প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 380 পাতার 11 দাগের এই 2-এর এখানে 3টি অঙ্ক দেওয়া রয়েছে। আমরা এখন এই ভিডিওতে এই যে √33 এর মান নির্ণয় করব। জ্যামিতিক পদ্ধতিতে √33 এর মান নির্ণয় করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে জ্যামিতিক পদ্ধতিতে √33 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, আমরা প্রথমে এই √33কে এভাবে ভাঙিয়ে লিখব। আমরা লিখব 3, 11, 33। 3, 11, 33, ঠিক আছে? যে গুণ চিহ্ন দিয়ে আমাদের 3, 11, 33, 33কে ভাঙিয়ে এভাবে লিখব 3, 11, 33। এখন আমরা এই স্কেল দ্বারা এখানে এই 11 সেমি আর 3 সেমি দুটি সরল রেখাংশ নেব, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা 11 সেমি সরল রেখাংশটি নেই। এই 11 আর একটি হচ্ছে 3 সেমি। এই 3, এটি হচ্ছে 11 সেমি, এটি হচ্ছে 3 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা কত বড় নেব তা এই দুটি সরল রেখাংশের উপর নির্ভর করবে। এই দুটি সরল রেখাংশ যোগ করলে হয় 14 সেমি। তো এখানে আমরা 14 সেমির থেকে বড় একটি রশ্মি নেব। আমরা 15, 16, 17 নিতে পারি, ঠিক আছে? এই আমরা এখানে 15 সেমি নিলাম। এই যে বাঁ দিকে বিন্দু করে নাম দেই আমরা এ, ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই 11 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দ্বারা 11 সেমির পরিমাপটি নেব, ঠিক আছে? নিয়ে এই এ বিন্দুতে বসাবো। বসি এই ডান দিকে বৃত্তচাপ, এখানে বিন্দু উৎপন্ন হবে, এখানে আমরা নাম দেব বি। এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 3 সেমির পরিমাপটি নেব। এই নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে ডান দিকে আরেকটি বৃত্তচাপ কাটবো। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেব সি। এখন আমরা এই এ আর সি সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব, মানে সমান 2 ভাগে ভাগ করব, ঠিক আছে? তো তার জন্য পেন্সিল কম্পাস দ্বারা আমরা এই এসি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব। আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি। এই ঠিক আছে, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা সি বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এরপর আমরা এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু ভালোভাবে যুক্ত করে দেব। যুক্ত করে আমরা এখানে এই যে এসি সরল রেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করলাম, ঠিক আছে? এই যে সমদ্বিখণ্ডকটি এখানে এসি সরল রেখাংশকে ছেদ করেছে, এখানে আমরা নাম দেব ও। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এ আর ও দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে? এই যে এভাবে নিয়ে এখানে আমরা এই সি থেকে এ পর্যন্ত এখানে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। তো দেখো, আমরা এই কাঁটাটি ও বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে এই সি থেকে এ পর্যন্ত আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। আমরা এখানে পেন্সিল কম্পাসে এই এ আর ও দৈর্ঘ্যের পরিমাপ নিয়েছি, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রেখে আমরা সি থেকে এ পর্যন্ত এদিকে অর্ধবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে? এ ও দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসে আমরা এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে একটি বড় করে বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো একটু বড় করে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দু আর এই বি বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এখানে লম্বটি অঙ্কন করব। তো লম্বটি আমরা এই অর্ধবৃত্ত পর্যন্ত যুক্ত করে দেব, ঠিক আছে?
লম্বটি এই যে অর্ধবৃত্তকে এখানে ছেদ করেছে বা স্পর্শ করেছে, এখানে আমরা নাম দেব ডি। এই বিডি লম্বটি বা এই বিডি দৈর্ঘ্যটি হচ্ছে √33-এর মান বা √33-এর বর্গমূল। ঠিক আছে, আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করব। অঙ্কন করে পরীক্ষার খাতায় আমরা এই চিত্রটির নিচে বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। সুতরাং √33 এর মান হলো বা বর্গমূল হলো বিডি সমান, বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এই 5.8 সেমি। ঠিক আছে, 5.8 সেমি প্রায়। আমরা এখানে সেমি কথাটি লিখেছি, সেমি কথা লেখা যায় অথবা একক কথাটিও লেখা যায়। ঠিক আছে, যদি আমরা এখানে একক লিখি তাহলে আমাদের এই যে এখানেও কিন্তু 11 একক, 3 একক এভাবে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।